আজকে আপনাদের সাথে একটা চোর কাস্টমারের কথা শেয়ার করব। সিরাজগঞ্জ থেকে হালিমা আপু আমাদের কাছ থেকে অর্ডার করেছিল 1 পিস ফিক্স সাইজ কুনাফা ও 2 পিস সিকেল সাইজ কুনাফা চকলেট ও আর সেসামি ক্যান্ডি 15 পিস। আপুর ফোন নাম্বার না থাকায় আপুর এক পরিচিতর ফোন নাম্বার দিয়েছিল আমাদের কাছে, এবং রাইডার যাওয়ার পর আপুর ওই পরিচিতকে ফোন দেওয়াতে উনি বলেছিল যে পরের দিন আসতে এবং চকলেট রিসিভ করে নেবে, এবং হালিমা আপুকে না জানিয়ে উনি চকলেট রিসিভ করেছে। এবং হালিমা আপু যখন জিজ্ঞাসা করেছে ওনাকে যে চকলেট এসেছে কিনা, উনি বলেছে চকলেট এসেছিল, আমি রিসিভ করি নাই, চকলেট ফেরত পাঠাইছি। পরে আপু আমাদের বিস্তারিত সব বললো যে আপু আমি তো চকলেট রিসিভ করতে পারি নাই, চকলেটটা ফেরত গেছে। তখন আমি আপুদের জানাই যে আপু চকলেট তো রিসিভ হয়েছে, আর আমরা স্ট্রিট ফার্স্টে চকলেট পাঠাই এবং স্ট্রিট ফার্স্টের যে লেনদেনের হচ্ছে হিসাবটা ওনাকে দেখিয়ে দিলাম যে আপু এই যে চকলেট ডেলিভারি হয়ে গেছে। তখন উনি বলতেছে আপু আমি তো চকলেট পাই নাই, আর আমাকে তো বলেও নাই যে কে রিসিভ করেছে। এখন যা মনে হচ্ছে উনি তো চকলেট রিসিভ করে চকলেট খেয়ে ফেলেছে। আচ্ছা, মানুষ এত চোর হয় কিভাবে যে অন্যের চকলেট এভাবে খেয়ে নেয় চুরি করে? আর ওনার যদি এতই চকলেট খেতে ইচ্ছা করতো তাহলে হালিমা আপুকে বলতো যে তোমার চকলেট আমি রিসিভ করেছি, তোমার চকলেট থেকে আমাকে চকলেট দাও, আমি খাবো। এভাবে তো মানুষ বলতে পারে, আর সরাসরি অস্বীকার খাচ্ছে যে আমি চকলেট রিসিভ করি নাই, চকলেট ফেরত গেছে। এদিকে আমরা যখন প্রমাণ দেখাই দিচ্ছি হালিমা আপুকে, তখন তো উনি বুঝতে পারছে যে উনি চকলেট রিসিভ করে চকলেট খেয়ে ফেলেছে। তাই আপু ভাইয়াদের বলতেছি আপনারা নিজের নাম্বার দেবেন, আর নিজের যদি নাম্বার নাও থাকে মা বাবার নাম্বার দেবেন, তাও অন্যজনের নাম্বার দেবেন না কখনোই কোনো কিছু অর্ডার করলে।